গোলাপে ভরপুর এই অরেঞ্জ কেকটির ডেকোরেশন দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল একটি 2 পাউন্ডার অরেঞ্জ ফ্লেভারের কেক। কেকটিকে আমি 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং কেকটি ডেকোরেশন করার জন্য এখানে আমি 12 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড ইউজ করেছি। কেকটিকে ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে রেখেছিলাম। এরপরে আমি কেকটিকে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। কেকটিতে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে কেকটিকে এখন আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার করা প্রায় সবগুলো কেক ডেকোরেশনের ভিডিওতেই আমি আপনাদেরকে একদম শুরু থেকে ক্রাম কোটিং করা পর্যন্ত একদম ডিটেইলস দেখিয়ে দেই। আজকে আর আমি এই ডিটেইলসটা দেখালাম না কিভাবে ক্রাম কোটিং করেছি। আজকে আমি একদম ক্রাম কোটিং করার পরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করা থেকে শুরু করেছি। প্রথম দিকে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং এর কাজটি করেছিলাম। এরপর এখানে আমি একটি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিচ্ছি। স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে খুব সহজেই স্মুথ ফিনিশিং আনা যায়। কেকের উপরটাতে আমি একটি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিচ্ছি। কিভাবে আমি ফিনিশিং এর কাজটি করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। কেকে ফিনিশিং দেওয়ার কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হয়, একদমই তাড়াহুড়ো করে এই কাজটা করা যায় না। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন বাসায় তত এই কাজটি আপনাদের আয়ত্তে চলে আসবে। এই অরেঞ্জ ফ্লেভারের কেক ছাড়াও আপনারা আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ডিজাইন এবং ফ্লেভারে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। যে কোনো ধরনের কাস্টমাইজড কেকের ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3 দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করবেন। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করি, এর বাইরে আমরা কেক ডেলিভারি করতে পারি না। এই তো কথা বলতে বলতেই আমি আমার কেকে ফিনিশিং দিয়ে দিয়েছি। কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে একটি ডিজাইনও করে দিয়েছি আমি। এবার কেকের উপরে অরেঞ্জ পাইপিং জেল দিয়ে দিব। এই পাইপিং জেলের রেসিপিটি সম্পর্কে যারা জানতে চান তারা আমার পেজে ঘুরে আসতে পারেন। পেজে আমি এই পাইপিং জেলের রেসিপিটি শেয়ার করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পুরো কেকটিকে আমি পাইপিং জেল দিয়ে কভার করে নিব। প্রথমেই কেকের উপরে পাইপিং জেল দিয়ে এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। সুন্দর করে সমান করে ফিনিশিং দিতে হবে, এতে করে দেখতে সুন্দর লাগবে। উপরটাতে ফিনিশিং দেওয়া হয়ে গেলে এবার আমি কেকের সাইডে ফিনিশিং দিয়ে দিব। কেকের সাইডে পাইপিং জেল ড্রিপিং দিয়ে এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমি এইভাবে পাইপিং জেল দিয়ে কভার করে নিয়েছি। এবার কেকের উপরে বসানোর জন্য আমি গোলাপ তৈরি করে নিব। কিভাবে আমি গোলাপটি তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোলাপগুলো তৈরি করার জন্য এখানে আমি যে রোজ নজলটি ইউজ করেছি এটার নাম্বার হচ্ছে 224। এই রোজ নজলটি দিয়ে খুব সুন্দর করে গোলাপ তৈরি করা যায়। আমি কিভাবে গোলাপ তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। গোলাপ তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনার বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত এই কাজটি আপনারা আরো সহজে করতে পারবেন। দুটো গোলাপ আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি আরো একটি গোলাপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে আমি এই গোলাপটি তৈরি করি। এই ভিডিওটা আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন তাহলে আপনারাও খুব সহজেই গোলাপ তৈরি করতে পারবেন। এই তো আরো একটি গোলাপ তৈরি করা হয়ে গেল। কেকের উপরে গোলাপ বসানোর জন্য এখানে আমি একটি কাঁটা চামচ ব্যবহার করেছি। এবার আমি এক এক করে প্রত্যেকটা গোলাপ কেকের উপরে বসিয়ে দিব। এখানে আমি আরো একটি গোলাপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই গোলাপ তৈরি করতে পারেন। প্রথমেই নিচে কিছুটা ক্রিম দিয়ে এর উপর একটা কলি দিয়ে দিয়েছি। কলি দিয়ে এরপর সাইড দিয়ে ছোট ছোট করে পাপড়ি দিতে হবে আস্তে আস্তে। পাপড়িগুলো যত মেলে দিবেন তত দেখতে গোলাপটা আরো বেশি সুন্দর লাগবে। এবার আমি এক এক করে প্রত্যেকটা গোলাপ কেকের উপরে বসিয়ে দিব। কেকের একটা সাইড আমি সম্পূর্ণ এই গোলাপ দিয়ে ভরে দিব। এই তো আমার গোলাপগুলো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অপর সাইড দিয়ে আমি কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি। এখানে আমি একদম 0 সাইজের সুগার বলগুলো ইউজ করেছি, হোয়াইট এবং গোল্ডেন মিক্স। তার সাথে আমি হোয়াইট কালার একটু বড় সুগার বলও দিয়েছি। সুগার বলগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমার কেক ডেকোরেশনটি কমপ্লিট হয়ে যাবে। আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।